উড গো, আমি যেতাম। I would go, আমি I যেতাম। would go, আমি যেতাম। আই উডেন্ট গো, আমি যেতাম না। I I wouldn't go, wouldn't আমি go, যেতাম না। আমি যেতাম না। আই উড গো, আমি যেতাম। আই উডেন্ট গো, আমি যেতাম না। I I would would go, go, আমি আমি যেতাম। I যেতাম। I wouldn't go, আমি wouldn't যেতাম go, না। আমি যেতাম না। ইউ উড গো, তুমি যেতে। ইউ উডেন্ট গো, তুমি যেতে না। You would go, You তুমি would go, যেতে। তুমি You যেতে। wouldn't You go, wouldn't তুমি go, যেতে তুমি না। যেতে না। হি উড গো, সে যেত। হি উডেন্ট গো, সে যেত না। He would go, He would সে go যেত। যেত। He He wouldn't wouldn't go, go, সে সে যেত না। যেত না। শি উড গো, সে যেত। শি উডেন্ট গো, সে যেত না। She would go, She would সে go, যেত। সে She যেত। wouldn't She go, সে যেত wouldn't না। go, সে যেত না। উই উড গো, আমরা যেতাম। উই উডেন্ট গো, আমরা যেতাম না। We would go, আমরা We যেতাম। would go, Wouldn't আমরা go, আমরা যেতাম। যেতাম We না। wouldn't go, আমরা যেতাম না। ইউ উড গো, তোমরা যেতে। ইউ উডেন্ট গো, তোমরা যেতে না। He would go, You would তোমরা go, যেতে। তোমরা He যেতে। wouldn't You go, wouldn't তোমরা go, যেতে না। তোমরা যেতে না। দে উড গো, তারা যেত। দে উডেন্ট গো, তারা যেত না। They would go, তারা They যেত। would They go, তারা wouldn't go, যেত। তারা They যেত না। wouldn't go, তারা যেত না। ইট উড গো, এটি যেত। ইট উডেন্ট গো, এটি যেত না। It would It go, would এটি go, যেত। এটি যেত। It It wouldn't go, wouldn't go, এটি যেত না। এটি যেত না। এরপর হচ্ছে আমরা পারি আব্দুর রহমান উড গো, আব্দুর রহমান যেত। আব্দুর রহমান উডেন্ট গো, আব্দুর রহমান যেত না। আব্দুর রহমান আব্দুর রহমান would go, আব্দুর রহমান যেত না। wouldn't go, আব্দুর রহমান যেত আব্দুর না। রহমান wouldn't go, আব্দুর রহমান যেত না। আব্দুল্লাহ এন্ড আব্দুর রহমান উড গো, আব্দুল্লাহ ও আব্দুর রহমান যেত। আব্দুল্লাহ আব্দুর রহমান উডেন্ট গো, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান যেত না। আব্দুল্লাহ and আব্দুল্লাহ and আব্দুর আব্দুর রহমান would go, আব্দুর রহমান আব্দুল্লাহ যেত। আব্দুর রহমান and আব্দুল্লাহ wouldn't go, আব্দুর রহমান and আব্দুল্লাহ যেত না। আব্দুর রহমান এবং আব্দুল্লাহ যেত না। এইরকম, হ্যাঁ, এটা উডেন্ট, যেটা এই যে কন্ট্রাকশন দেওয়া আছে উডেন্ট, সেটা ছিল উড নট। আমরা একসাথে কন্ট্রাক্ট করে উডেন্ট হয়ে গিয়েছি। এখন দেখুন, আমরা অতীতে যে ছন্দগুলো, সেই ছন্দগুলো আর আজকের ছন্দগুলো কিছুটা ডিফারেন্ট আছে কিনা, কিছুটা কি বেশ কম আছে? দেখুন তো। হ্যালো, এই জায়গায় প্রশ্নবোধক নাই, আগে প্রশ্নবোধক ছিল কিছু। হ্যাঁ, প্রশ্নবোধক ছিল। এখানে ইয়েস নো কোয়েশ্চনও নাই, ডব্লিউএইচ কোয়েশ্চনও নাই। এই বিষয়গুলো এখানে নেই। এটা এখন হচ্ছে যে এগুলোতে আই উড গো, আমি যেতাম। আই উডেন্ট গো, আমি যেতাম না। এটা কি বোঝাচ্ছে? যে অতীতের আমার কোনো অভ্যাসের কথা বোঝাচ্ছে। যে মনে করেন আমি আই উড গো টু স্কুল ইন মাই চাইল্ডহুড। আমি আমার বাল্যকালে, শিশুকালে কি করতাম? স্কুলে যেতাম। আই উড গো টু স্কুল, স্কুলে যেতাম, প্রতিদিন যেতাম। তো এটা আমার একটা অভ্যাস ছিল। অতীতের কোনো অভ্যাস বোঝানোর জন্য আমরা বলতে পারি আই উড গো, আই উডেন্ট গো, আমি যেতাম, আমি যেতাম না। বলেন তো, ছোটবেলায় অথবা ছোটবেলায় বলেন বা শৈশবকালে আমি কলা খেতাম, কি হবে? I would eaten Childhood. children. I would eaten banana ইন মাই চাইল্ডহুড। in a childhood. ইন মাই চাইল্ডহুড মানে শৈশবকালে, বাল্যকালে। এখন দেখুন, এই ইটেন কেন বল? আমরা কি এখানে গন বলেছি? গো ওয়েন্ট গন, V3 বলেছি? জি না। তাহলে ইট এট ইটেন, ওইখানে কি আই উড ইটেন হবে নাকি আই উড ইট হবে? I would eat. ভেরি নাইস। এখানে যেহেতু গো, তাহলে আমরা ইটের ক্ষেত্রেও ইটেন বলবো না, ইট বলবো। এখন বলুন তো, আমি আসতাম, ইংরেজি কি হবে? I would come. I would come. Very nice. আমার ভাই আসতো, কি হবে ইংরেজি? My brother would come. Very nice. My brother would come. হ্যাঁ, বাকি হচ্ছে would I come, wouldn't I come, why would I come, এইগুলো কিন্তু ব্যবহার হয় না। এই অর্থে এগুলো ব্যবহার হয় না। যদি আমরা বলি I would go কে যদি আমি প্রশ্নবোধক করতে চাই, would I go, তাহলে এরকম বাক্য আছে ইংরেজিতে, কিন্তু এই অর্থে আসে না। মানে অতীতের কোনো অভ্যাস বোঝানোর জন্য কি আসে না? would I go, এই স্ট্রাকচারটা আসে না। তাই আমরা
শুধু এখানে এই দুটোই এনেছি। আই উড গো আমি যেতাম, আই উডেন্ট গো আমি যেতাম না। যদি বলি উড আই গো, সেটার অর্থ আলাদা হয়ে যাবে, আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? জি। ওকে, এগুলো কি করতে হবে? এই যে প্রতিদিনের টাস্ক আপনাদের সেম থাকে, হোমওয়ার্ক মিনিমাম 50টা ভার্ব দিয়ে অনুশীলন করতে হবে। এই যে প্রত্যেকটা প্রোনাউন চেঞ্জ করে করে। এই যে এখানে দেখুন, বলুন আই উড গো আমি যাব, আই উডেন্ট গো আমি যাব না। হ্যালো, হ্যালো, আই উড গো আমি যাব, আই উডন্ট গো আমি যাব না। উড আই গো আমি কি যাব, উডেন্ট আই গো আমি কি যাব না। উড আই গো আমি কি যাব, উড আই উডন্ট গো আই আমি গো কি আমি যাব, যাব উডন্ট আই গো আমি কি যাব না। ওয়াই উড আই গো আমি কেন যাব, ওয়াই উডেন্ট আই গো আমি কেন যাব না। হোয়াই উড আই গো আমি কেন যাব, আই গো কেন যাব, ওয়াই না। উডন্ট আই গো আমি কেন যাব না। ভেরি নাইস। এই যে দেখুন এখানে আই উড গো অর্থ হচ্ছে আমি যাব, আবার আই উড গো অর্থ আমি যেতাম। ঠিক তেমনি ভাবে আই উডেন্ট গো আমি যাব না, আবার এখানে আই উডেন্ট গো আমি যেতাম না। তার মানে হচ্ছে আই উড গো আই উডেন্ট গো, সেটা দুটো অর্থ দিচ্ছে। একটা হচ্ছে যেতাম আমি যেতাম না, আবার আমি যাব আমি যাব না। এই দুটো বাক্য দুই ধরনের অর্থ দিয়ে থাকে। আর বাকি হচ্ছে উড আই গো উডেন্ট গো, এগুলো হচ্ছে জাস্ট আমি যাব আমি কি যাব আমি কি যাব না, এটা হচ্ছে ফিউচার বা অতীতের কিছু বোঝানোর জন্য এগুলো ব্যবহার হয়। এখানে আবার আমি কি যেতাম আমি কি যেতাম না, এখানে হবে না এটা। ওকে, আবার বল আই উড গো আমি যাব, আই উডেন্ট গো আমি যাব না। উড আই গো আমি কি যাব, উডেন্ট আই গো যাব না। ওয়াই উড আই গো আমি কেন যাব, ওয়াই উডেন্ট আই গো আমি কেন যাব না। আই উড গো আমি যাব, আই উডন্ট গো আমি যাব না। উড আই গো আমি কি যাব, উডন্ট আই আমি কি যাব না। ওয়াই উড আই গো আমি কেন যাব, ওয়াই উডন্ট আই গো আমি কেন যাব না। ভেরি নাইস। আমরা জানি আমি যাব এর আরেকটা স্ট্রাকচার আমরা পড়েছি, সেটা কি পড়েছিলাম? আই উইল গো। কি পড়েছিলাম? আই উইল গো। আই উইল গো। আই উইল গো আমি যাব, আই ওন্ট গো আমি যাব না। উইল আই গো আমি কি যাব, ওন্ট আই গো আমি কি যাব না। ওয়াই উইল আই গো আমি কেন যাব, ওয়াই ওন্ট আই গো আমি কেন যাব না, সেটা পড়েছিলাম। আই উইল গো যখন আমরা আপনি, হ্যালো স্যার আমরা কি কোথায় উইল বসবে কোথায় উড বসবে বুঝবো কি? হ্যাঁ সেটাই বলছি যে আপনি যখন মনে মনে নিশ্চিত থাকবেন যে আসলে আপনি যাবেনই, আপনি আসলে আপনার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, কোনো সন্দেহ নাই যে যাব কি যাব না, যেতে পারবো কি পারবো না, এরকম কোনো সন্দেহ নাই। আপনি মানে আপনি নিজের পক্ষ থেকে আপনার এন্ড থেকে আপনি নিশ্চিত যে আপনি যাবেন, যাওয়ার ইচ্ছা আছে, তখন আপনি বলবেন আই উইল গো। কিন্তু আপনার যদি সামান্য পরিমাণ দ্বিধা থাকে, সামান্য পরিমাণ সন্দেহ থাকে, আসলে যাব তো ঠিক আছে কিন্তু নাও যেতে পারি, বিষয়টা যদি এইরকম থাকে, একটু সন্দেহ থাকে, তাহলে আমরা আই উড গো ব্যবহার করব। ঠিক আছে? একটু সন্দেহ থাকলে, একটু অনিশ্চয়তা থাকলে আই উড গো এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে আপনারা একজন বলুন তো, ইউ দিয়ে বলুন তো, ইউ উড গো তুমি যাবে, ইউ উডেন্ট গো তুমি যাবে না। ইউ দিয়ে বলুন তো একজন। ইউ উড গো তুমি যাবে, ইউ গো তুমি যাবে না। আচ্ছা বলেন, আজিজুর ভাই বলেন। ইউ উড গো তুমি যাবে, ইউ উডেন্ট গো তুমি যাবে না। উড ইউ গো তুমি কি যাবে, উডেন্ট ইউ গো তুমি কি যাবে না। ওয়াই শুড ইউ, ওয়াই উড ইউ গো তুমি কেন যাবে, ওয়াই উডেন্ট ইউ গো তুমি কেন যাবে না। হ্যাঁ, আরেকজন বলেন, হি দিয়ে বলুন। হি উড গো সে যাবে, হি উডন্ট গো সে যাবে না। হি গো সে কি যাবে, উডন্ট হি গো সে কি যাবে না। ওয়াই উড হি গো সে কেন যাবে, ওয়াই উডন্ট হি গো সে কেন যাবে না। আরেকজন বলেন, সি দিয়ে বলুন। সি দিয়ে বলুন একজন। ওকে, আর কেউ না থাকলে আপনারা দুজনেই একজন উল্টায় পাল্টায় বলেন। আরেকজন বলেন, সি দিয়ে বলেন। সি উডেন্ট গো সে যাবে না। উড শি গো সে কি যাবে, উডেন্ট শি গো সে কি যাবে না। ওয়াই শুড শি গো সে কেন যাবে, ওয়াই উডেন্ট শি গো সে কেন যাবে না। ভেরি নাইস। দেখেন
আই, উই, ইউ, হি, শি কোনোটার মধ্যেই কোনো পার্থক্য নেই। আমরা যেমন পড়েছি হি এর মধ্যে মাঝে মধ্যে ডাজ হতো, হ্যাঁ, গোজ হতো, এরকম হচ্ছে না, কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না। এখন উই দিয়ে বলুন একজন। উই উড গো, আমরা যাব। উই উডন্ট গো, আমরা যাব না। উড উই গো, উড উই গো, আমি যাব। উডন্ট উই গো, আমরা কি যাব না। ওয়াই উড ইউ গো, উই। ওয়াই উড উই গো, আমরা কেন যাব। ওয়াই ওয়াই উডন্ট উই গো, আমরা কেন যাব। হ্যাঁ, আরেকজন ইউ দিয়ে বলুন, তোমরা হবে অর্থ। ইউ উড গো, তোমরা যাবে। ইউ উডেন্ট গো, তোমরা যাবে না। উড ইউ গো, তোমরা কি যাবে। উডেন্ট ইউ গো, তোমরা কি যাবে না। হোয়াই উড ইউ গো, তোমরা কেন যাবে। হোয়াই উডেন্ট ইউ গো, তোমরা যাবে না। ভেরি নাইস। হ্যাঁ, আরেকজন দে দিয়ে বলবেন। দে উড গো, তারা যাবে। দে উডন্ট গো, তারা যাবে না। উড দে গো, তারা কি যাবে। উডন্ট দে গো, তারা কি যাবে না। ওয়াই উড দে গো, তারা কেন যাবে। ওয়াই উডন্ট দে গো, তারা কেন যাবে না। আরেকজন ইট দিয়ে বলেন। ইট উই গো, এটি যাবে। ইট উডেন্ট গো, এটি যাবে না। উড ইট গো, এটা কি যাবে। উডেন্ট ইট গো, এটা কি যাবে না। হোয়াই উডেন্ট ইট গো, হোয়াই Why উড would it ইট go? গো, এটি কেন যাবে। হোয়াই উড ইট গো, এটি কেন যাবে। হোয়াই উডেন্ট ইট গো, এটা কেন যাবে না। ভেরি নাইস। এখন দেখুন, আমরা কিন্তু ওয়াই দিয়ে শুধু বলেছি, এর মধ্যে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডস যে শুরুতে আমরা পড়েছিলাম, যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা এখানে প্রশ্ন করতে, আমরা কি এটা বলতে পারি না, হাউ উড ইট গো, এটি কিভাবে যাবে, বলা যাবে। জি। Okay, আমরা এভাবে বলতে পারি ওয়েন উড ইট গো, এটি কখন যাবে। এরপর হচ্ছে ওয়েন, কখন তো বললাম, আমরা বলতে ওয়ার উড ইট গো, এটি কোথায় যাবে, বলা যাবে না। ডব্লিউএইচ এভাবে বলতে পারি হাউ ফার উড ইট গো, এটি কত দূর যাবে। হাউ লং উড ইট গো, এটি কতক্ষণ যাবে। হাউ মেনি টাইমস উড ইট গো, এটি কতবার যাবে। হাউ অফেন উড ইট গো, এটি কতক্ষণ পর পর যাবে। হাউ ডিপ উড ইট গো, এটি কত গভীর যাবে, বলতে পারবো ইনশাল্লাহ। মানে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, জাস্ট এখানে আপনি ওয়ার জায়গায় হাউ ফার, হাউ মাচ, হাউ মেনি, ওয়ার, ওয়েন এগুলো চেঞ্জ করে করে বাকি সব ঠিক থাকবে। এখানে তো আমরা শুধু গো দিয়ে বলেছি, আমরা কি এখানে ইট, বাইট, বিট, এরপর সার্চ ইত্যাদি গো এর জায়গায় ভার্ব চেঞ্জ করে করে বলতে পারবো, প্র্যাকটিস করতে পারবো না। জি স্যার। ওকে, আমরা এখানে পড়েছি ইউ উড গো, এই জায়গার মধ্যে আমরা উড ইউ গো, তুমি কি যাবে, সেটা এখানে নতুন কিছু নেই। এগুলো আপনারা শীট দিলে এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, এগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে। উড ইউ গো, তুমি কি যাবে, আমরা তো দিতে পারি ইয়েস আই উড গো, হ্যাঁ আমি যাব। নো আই উডেন্ট গো, আমি যাব না। নো আই উড রাদার কাম, না আমি বরং আসবো। তারপর আপনাকে প্রশ্ন করা হতে পারে উড ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর, ইয়েস আই উড ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো। নো আই উডেন্ট ইট আ ডেট, না আমি একটি খেজুর খাবো না। নো আই উড রাদার ইট আ বার্গার, না আমি বরং একটি বার্গার খাবো, এরকম ভাবে। এইটা ডব্লিউএইচ কয়েকটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কয়েকটা বাক্য এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে হোয়াট উড ইউ ইট, তুমি কি খাবে, আপনি যেটা খাবেন সেটা বলে দেবেন। আই ইট আ ডেট বলতে পারেন, আই উড ইট আ ব্যানানা, আই উড ইট আ জ্যাক ফ্রুট, আমি একটি কাঁঠাল খাবো। হাউ উড ইউ ইট, তুমি কিভাবে খাবে। ওয়াই ইট, তুমি কেন খাবে। ওয়েন উড ইউ ইট, তুমি কখন খাবে। ওয়ার উড ইউ ইট, তুমি কোথায় খাবে। হুম উড ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে। এরপর হচ্ছে হুইচ ডেট উড ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে। হুইচ ওয়ান উড ইউ ইট, তুমি কোনটি খাবে। এখানে নতুন কিছু নাই, আমাদের পড়ার বিষয় হচ্ছে এই যে এই ছন্দগুলো যদি আমি মুখস্থ করি এবং অর্থ সহ বলতে পারি, তাহলে বাকি এগুলো নতুন কিছু নাই, সব এর মতোই। হ্যাঁ, এখন আমরা যাব এখানে, বলুন আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্টন্ট গো, আমি কিছুতেই যাব না। মাস্ট গো, আমি আই অবশ্যই যাব। মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই কিছুতেই যাব না। মাস্টন্ট গো, আমি কিছুতেই যাব না। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্টন্ট গো, আমি কিছুতেই যাব না। আই মাস্ট গো, আমি আই অবশ্যই যাব। মাস্ট গো, আমি অবশ্যই যাব। আমি আই কিছুতেই যাব মাস্টন্ট না। গো, আমি কিছুতেই যাব না। হ্যাঁ, এগুলার মধ্যেও শুধু এই দুটোতেই সীমাবদ্ধ, এটা হবে না মাস্টাই গো, আমি কি অবশ্যই যাব, এরকম হয় না, ঠিক আছে। জি। হ্যাঁ, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্টন্ট গো, আমি কিছুতেই যাব না। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই আই মাস্ট গো, মাস্ট আমি গো, কিছুতেই আমি যাব না। অবশ্যই যাব।
ইউ মাস্ট গো তুমি অবশ্যই যাবে, ইউ মাস্টন্ট গো তুমি কিছুতেই যাবে না। ইউ মাস্ট গো তুমি You must অবশ্যই go, যাবে, ইউ তুমি মাস্ট অবশ্যই গো যাবে, তুমি you কিছুতেই যাবে না। mustn't go, তুমি অবশ্যই কিছুতেই যাবে না। হ্যাঁ, হি গো সে অবশ্যই যাবে, হি মাস্টন্ট গো সে কিছুতেই যাবে না। হি মাস্ট গো সে অবশ্যই যাবে, He হি must মাস্টন্ট go, গো সে সে কিছুতেই অবশ্যই যাবে না। যাবে, he mustn't go, সে কিছুতেই যাবে না। শি মাস্ট গো সে অবশ্যই যাবে, শি মাস্টন্ট গো সে কিছুতেই যাবে না। শি মাস্ট গো সে He must অবশ্যই go, যাবে, সে শি অবশ্যই মাস্টন্ট গো সে যাবে, কিছুতেই she যাবে না। mustn't go, সে কিছুতেই যাবে না। ইউ মাস্ট আমরা অবশ্যই, সরি উই মাস্ট গো আমরা অবশ্যই যাব, উই মাস্টন্ট গো আমরা কিছুতেই যাব না। উই মাস্ট গো We আমরা must go, অবশ্যই যাব, আমরা উই অবশ্যই মাস্টন্ট যাব, গো we আমরা mustn't go, আমরা কিছুতেই যাব না। কিছুতেই যাব না। ইউ মাস্ট গো তোমরা অবশ্যই যাবে, ইউ মাস্টন্ট গো তোমরা কিছুতেই যাবে না। ইউ মাস্ট গো তোমরা অবশ্যই যাবে, you mustn't ইউ go, মাস্টন্ট তোমরা গো তুমি অবশ্যই কিছুতেই যাবে কিছুতেই না। যাবে না। ভেরি নাইস। এই জায়গায় মাস্টন্ট সেটা মূলত ছিল মাস্ট, মাস্ট নট। যেমন উই মাস্ট গো আমরা অবশ্যই যাব, উই মাস্ট নট গো আমরা কিছুতেই যাব না। মাস্ট নট সেটা হয়ে গেছে মাস্টন্ট কন্ট্রাক্ট করে। ওকে, বলুন তো আমি অবশ্যই খাবো ইংরেজি কি হবে? আই মাস্ট ইট। I must eat. বলুন তো আমি অবশ্যই বদলা নেব, বদলা নেব ইংরেজি কি স্যার? রিভেঞ্জ, রিভেঞ্জ। হ্যাঁ বদলা নেওয়া। আই মাস্ট I রিভেঞ্জ। must revenge. হ্যাঁ এখন তো কথার কথা, এটা আমি জাস্ট এমনিতে জাস্ট বাক্য বানানোর জন্য বলছি, আমি এমনিতে বলছি না। বলুন বিরোধী দল অবশ্যই বদলা নিবে। অপোজিট পার্টি Must revenge. মাস্ট রিভেঞ্জ। হ্যাঁ, দি অপোজিশন কি মাস্ট রিভেঞ্জ, দি অপোজিশন পার্টি মাস্ট রিভেঞ্জ, দি অপোজিশন Must পার্টি revenge. মাস্ট রিভেঞ্জ। মাস্ট রিভেঞ্জ। হ্যাঁ তার মানে আমরা পারবো তো। ইনশাআল্লাহ। ওকে, Yes, sir. এরপর হচ্ছে এটা তো আমরা বুঝতেই পারছি, আই উইল গো যেটার ব্যাপারে আমি নিশ্চিত। আই উইল গো মানে আমি যাওয়ার ব্যাপারে নিশ্চিত, কিন্তু এর মধ্যে কোনো জোর নাই। যেমন হচ্ছে অবশ্যই যাব, বিষয়টা এরকম না, বাট আমি আসলে যাব, মানে স্বাভাবিকভাবে আমি যাব, আমার কোনো সন্দেহ নাই। তখন আমরা কি বলবো? উইল গো। আই উইল গো। হ্যাঁ, কিন্তু আমি তো যাব ঠিক আছে, কিন্তু একটু সন্দেহ আছে, হয়তো আমি নাও যেতে পারি, তখন বলবো কি আই উড গো। আর যদি মনে করেন আই মাস্ট গো স্যার। হ্যাঁ, আর আমি তো মনে করেন যাব তো ঠিক আছে, স্বাভাবিক তো ঠিক আছে, তারপরে আমি অবশ্যই যাব, তার মানে আমার কোনো বাধা পড়ে তবু আমি যাবই যাব, এরকম আর কি। আমি অবশ্যই যাব, তখন আই মাস্ট গো বলবো। ঠিক আছে, এরপর হচ্ছে যদি হয় আপনি যাবেন কি যাবেন না সেটা সামান্য সন্দেহ না, বরং 50-50 চান্স। আমি হয়তো যাব, আমি যেতেও পারি নাও যেতে পারি, 50-50 চান্স। ভাই আসতেও পারি নাও আসতে পারি, এটা কিন্তু তুমি একেবারে সবকিছু রেডি করে বসে থাকতো না আমার জন্য। আমি 50-50 চান্স, হয়তো আসবো না আসবো না। সেই ক্ষেত্রে বলবো আই মে গো। কি বলবো? আই মে গো। I may go. আই মে গো, আমি হয়তো যাব। আই মে নট গো, আমি হয়তো যাব না। I may not go. আমি হয়তো যাব না। ইউ মে গো তুমি হয়তো যাবে, ইউ মে নট গো তুমি হয়তো যাবে না। ইউ মে গো You তুমি may হয়তো go, যাবে, তুমি ইউ হয়তো মে নট যাবে, গো you may not যাবে go, না। হয়তো যাবে না। হি মে গো সে হয়তো যাবে, হি মে নট গো সে হয়তো যাবে না। হি মে He গো may সে go, You he হয়তো may হয়তো go, যাবে, সে যাবে, হয়তো he যাবে, may not সে go, হয়তো সে যাবে, হয়তো যাবে না। শি মে গো সে হয়তো যাবে, শি মে নট গো সে হয়তো যাবে না। শি মে গো সে He হয়তো may যাবে, go, শি সে মে হয়তো নট যাবে, গো সে সে may হয়তো not যাবে go, না। সে হয়তো যাবে না। উই মে গো আমরা হয়তো যাব, উই মে নট গো আমরা হয়তো যাব না। We may go, আমরা হয়তো যাব, we may not go, আমরা হয়তো যাব না। ইউ মে গো তোমরা হয়তো যাবে, ইউ মে নট তোমরা হয়তো যাবে না। ইউ মে You গো may go, তোমরা হয়তো যাবে, you may not go, তোমরা হয়তো যাবে না। দে এরপর হচ্ছে দে মে গো তারা হয়তো যাবে, দে মে নট গো তারা হয়তো যাবে না। দে They মে may গো go, তারা তারা হয়তো হয়তো যাবে, যাবে, they may দে মে not go, নট তারা গো হয়তো তারা হয়তো যাবে না। যাবে না। ইট মে গো এটি হয়তো যাবে, ইট মে নট গো এটি হয়তো যাবে না। মে It গো may এটি go, হয়তো এটি যাবে, হয়তো ইট যাবে, মে নট it গো may এটি not হয়তো go, যাবে না। এটি হয়তো যাবে না। হ্যাঁ, এখন হচ্ছে এখানেও আমরা যেটা বলবো আই মাইট গো আমি হয়তো যাব, আই মাইট নট গো আমি হয়তো যাব না। I might go, আমি হয়তো যাব, I might I not might go, go. আমি হয়তো যাব না। ইউ মাইট গো তুমি হয়তো যাবে, ইউ মাইট নট গো তুমি যাবে না। ইউ মাইট You গো might তুমি go, You হয়তো might যাবে, go, যাবে, তুমি you হয়তো might যাবে, not go, you তুমি হয়তো might যাবে not না। go, তুমি হয়তো যাবে না।
হি মাইট গো সে হয়তো যাবে, হি মাইট নট গো সে হয়তো যাবে না। হি মাইট গো হি সে মাইট গো হয়তো সে যাবে, হয়তো যাবে, হি মাইট হয়তো নট যাবে গো সে হয়তো যাবে না। শি মাইট গো সে হয়তো যাব, শি মাইট নট গো সে হয়তো যাবে না। শি মাইট গো সে যাবে, সে হয়তো যাবে, সে সে হয়তো মাইট যাবে না। নট গো সে হয়তো যাবে না। উই মাইট গো আমরা হয়তো যাব, উই মাইট নট গো আমরা হয়তো যাব না। উই মাইট গো উই মাইট আমরা গো উই মাইট হয়তো গো যাব, আমরা হয়তো যাব, not go, মাইট হয়তো যাব নট না। গো আমরা হয়তো যাব না। ইউ মাইট গো তোমরা হয়তো যাবে, ইউ মাইট নট গো তোমরা হয়তো যাবে না। ইউ মাইট ইউ গো মাইট তোমরা গো হয়তো তোমরা যাবে, ইউ হয়তো মাইট যাবে, নট ইউ তোমরা হয়তো মাইট যাবে নট না। গো তোমরা হয়তো যাবে না। আপনার মনে কোনটা দেখতে দেখে গিয়ে আমরা একটু আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আছেন নাকি? আমার শেষ করছি। এই পেজ উই শেষ। মাইট ও উই, ইউ মাইট গো তোমরা হয়তো যাবে, ইউ মাইট নট গো তোমরা হয়তো যাবে না। উই মাইট গো তোমরা আমরা হয়তো যাব, উই মাইট নট গো আমরা হয়তো যাব না। ইউ মাইট গো তোমরা হয়তো যাবে, ইউ মাইট নট গো তোমরা হয়তো না। ইউ মাইট গো ইউ তোমরা হয়তো মাইট যাবে, গো ইউ মাইট নট গো তোমরা হয়তো যাবে না। দে মাইট গো তারা হয়তো যাবে, দে মাইট নট গো তারা হয়তো যাবে না। দে মাইট গো তারা হয়তো যাবে, দে দে মাইট মাইট গো মাইট তারা গো হয়তো তারা যাবে, হয়তো দে মাইট যাবে, নট গো তারা হয়তো যাবে দে না। মাইট নট গো তারা হয়তো যাবে না। ইট মাইট গো এটি হয়তো যাবে, ইট মাইট নট গো এটি হয়তো যাবে না। ইট মাইট গো এটি ইট হয়তো মাইট যাবে, মাইট ইট গো মাইট এটা নট হয়তো গো এটা যাবে, এটি হয়তো হয়তো যাবে, যাবে না। ইট এটি মাইট হয়তো নট যাবে গো না। এটা হয়তো যাবে না। মাশাআল্লাহ, যে বিষয়টা দেখুন, আই মে গো আমি হয়তো যাব, এটা কি আছে? সন্দেহ আছে। আই মাইট গো আমি হয়তো যাব, এটাও সন্দেহ আছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আই মে গো, এখানে সন্দেহ এবং সম্ভব সমান সমান। আমি যে যাব এটা সম্ভাবনা 50%, আমি যে যাব না এই ব্যাপারে আমার সন্দেহ আছে 50%। তখন আমরা বলবো কি? আই মে গো। কি বলবো? আই মে গো। আরেকটা বিষয় হচ্ছে এখানে আই কিন্তু মে এই গো আই মে গো, আই মে নট গো এই দুটোই হয়। এটা কিন্তু আবার মে আই গো হবে না। মে আই গো যদি হয় তাহলে এটার অর্থ এরকম থাকবে না, অন্য অর্থ হয়ে যাবে। ঠিক আছে? সো জি এই স্যার। দুটো করে হবে। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে অন্য যে আচ্ছা এটা বলে দেয়, এটা হচ্ছে 50% সন্দেহ, 50% সম্ভাবনা। আর যদি আমরা বলি আই মাইট গো, এখানেও সন্দেহ সম্ভাবনা আছে, কিন্তু এখানে ধরে এটা ধরে আনুমানিক ধরে নেন যে এখানে 75%, আচ্ছা কে করছেন, এখানে হচ্ছে 75% সন্দেহ, 25% হচ্ছে সম্ভাবনা। মানে আপনি যাওয়ার সম্ভাবনা কম, আর হচ্ছে না যাওয়ার সম্ভাবনা বেশি। 25 অথবা 30% সম্ভাবনা আছে যে আপনি যাবেন, আর 70 অথবা 75% সন্দেহ হচ্ছে যে আপনি যাবেন না। যদি সন্দেহটা বেশি থাকে তাহলে আই মাইট, আর যদি সন্দেহটা 50-50 থাকে তাহলে আই মে, আর যদি একটু সামান্য সন্দেহ থাকে তাহলে আই উড। বিষয়টা ক্লিয়ার? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। ওকে, বিষয়টা যদি ক্লিয়ার হয়, এখন হচ্ছে অন্যগুলো যেরকম আমরা মাস্ট, মাস্টেন্ট, শুড, শুডেন্ট এরকম কন্ট্রাক্ট করি, আই মে গো, আই মে নট গো, আই মাইট নট গো, এগুলোর মধ্যে নরমালি কন্ট্রাকশন হয় না, হয় অনেক কম। তাও এগুলা কি না, আপনি বলতে পারেন ফর্মাল না, ইনফর্মাল। আমরা বলতো আই মাইট গো অথবা ইউ আই মেন্ট গো, এরকম হয় না, কম হয় আর কি। সো যে কম হয় একেবারে না বললেই হয়, না বললেই চলে। সো আমরা এখানে কন্ট্রাক্ট করিনি, আমরা আলাদা আলাদা ভাবে আই মে নট গো, আই মাইট নট গো এইভাবে বলেছি। মনে থাকবে ইনশাআল্লাহ? জি স্যার। এখন আমাদেরকে করতে হবে যেটা, সেটা হচ্ছে যে ওই যে ভার্ব নিতে হবে, ভার্বের যে আমরা লিস্ট আছে, লিস্ট বের করতে হবে। আই, ইউ, হি, শি, একটা নাম, দে ইত্যাদি দিয়ে দিয়ে চেঞ্জ করে করে প্রত্যেকটা ভার্ব দিয়ে আমাকে মিনিমাম 50টা ভার্ব দিয়ে প্রতিটা ছন্দকে আমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করা হয়ে গেলে, মুখের জড়তা দূর হয়ে গেলে আমরা ডেইলি লাইফে এগুলো ইউজ করবো যত বেশি সম্ভব। যদি ডেইলি লাইফে ইউজ না করি মনে থাকবে না, ভুলে যাব। যখন পড়বো তখন মনে হবে এই পারি অথবা শিখে ফেলছি, দুদিন পরে ভুলে যাব। আমার যখন হঠাৎ আমার ইংরেজি কথা বলার প্রয়োজন হবে তখন আমি আর পারবো না। ওকে,
এটাই আমরা কিছু নাউন শিখে নেব। আমরা কি নাউনের কোনো শীট আপনাদেরকে দিলাম? না স্যার, দেওয়া হয় নাই। ওকে, ধরেন এখানে আমরা কিছু নাউন পড়ে নিই। আজকে পড়বো আমরা অকুপেশন বা পেশা সম্পর্কে কিছু নাউন। আমাদের সাথে বলুন, অকুপেশন পেশা। বলুন। অকুপেশন পেশা। অকুপেশন পেশা। টিচার শিক্ষক, অকুপেশন পেশা। টিচার শিক্ষক, স্টুডেন্ট শিক্ষার্থী। ড্রাইভার গাড়ি টিচার চালক, শিক্ষক পাইলট, স্টুডেন্ট বিমান চালক। শিক্ষার্থী। ড্রাইভার গাড়ি চালক, পাইলট বিমান চালক। ড্রাইভার গাড়ি চালক, পাইলট। ভাইয়ের কাছে কি আমাদের কথা একটু পড়ে যায়? দর্জি, মেকানিক, মিস্ত্রি। টেইলর দর্জি, মেকানিক মিস্ত্রি। টেইলর দর্জি, মেকানিক মিস্ত্রি। আচ্ছা, আজিজুল ভাইয়ের কাছে মনে হয় আমাদের কথা অনেক পড়ে যায়। আমরা যখন কথা বলে শেষ করে নতুন আরেকটা শুরু করে দিই, তখন ভাই বলে মনে হয় যে কোনো কারণে ভাই আপনি একটু লিভ নিয়ে যদি ইয়া করতে, তাহলে হয়তো একসাথে যদি আমাদের কথাগুলো সবার সাথে কাছে যাইতো, তাহলে একসাথে বলতে পারতাম। ওকে, ডক্টর চিকিৎসক, সার্জন, অপারেশন পরিচালনাকারী। ডক্টর চিকিৎসক, সার্জন, অপারেশন পরিচালনাকারী। কুক, বাবুর্চি, শেফ, প্রধান বাবুর্চি। কুক, বাবুর্চি, প্রধান বাবুর্চি। গার্ড, পাহারাদার, ক্লিনার, পরিষ্কারক। গার্ড, পাহারাদার, গার্ড, ক্লিনার, পাহারাদার। পরিষ্কারক। পাহারাদার পরিষ্কারক। ফার্মার, কৃষক, কাল্টিভেটর, চাষি। ফার্মার, কৃষক, ফার্মার, কাল্টিভেটর, কৃষক, চাষী। কাল্টিভেটর, চাষী। প্রফেসর, অধ্যাপক, লেকচারার, বক্তা। প্রফেসর, প্রফেসর, অধ্যাপক, লেকচারার, বক্তা। লেকচারার, বক্তা। সোলজার, সৈনিক, পলিটিশিয়ান, রাজনীতিবিদ। সোলজার, সৈনিক, পলিটিশিয়ান, রাজনীতিবিদ। রাজনীতিবিদ। সিঙ্গার, গায়ক, মিউজিশিয়ান, গানের সাথে সম্পৃক্ত ব্যক্তি। সিঙ্গার, গায়ক, মিউজিশিয়ান, সিঙ্গার, গায়ক, মিউজিশিয়ান, গানের সাথে সম্পৃক্ত ব্যক্তি। হ্যাঁ, দেখুন আমরা যদি চাইতাম তাহলে আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দিলে আপনারা মুখ করে ফেলতে পারতেন, পারতেন না? জি। তাহলে আমরা একটু ম্যাজিশিয়ান এরকম পড়েছি। এগুলো হচ্ছে সন হবে, মনে করেন তালব্য স দন্ত ন সন, এরকম কিছুটা। পলিটিশিয়ান, রাজনীতিবিদ। পলিটিশিয়ান, রাজনীতিবিদ। মিউজিশিয়ান, গানের সাথে সম্পৃক্ত ব্যক্তি। মিউজিশিয়ান, গানের সাথে সম্পৃক্ত ব্যক্তি। বুকচার, কসাই, প্লামার, পানি মিস্ত্রি। বুকচার, কসাই, প্লাম্বার না স্যার, প্লামার, এটা সাইলেন্টটাকে উচ্চারণে আসবে না। প্লামার, পানির মিস্ত্রি। প্লামার, পানির মিস্ত্রি। প্লামার, পানির মিস্ত্রি। মেসন, রাজমিস্ত্রি, কার্পেন্টার, কাঠ মিস্ত্রি। মেসন, মিস্ত্রি, কার্পেন্টার, কাঠ মিস্ত্রি। এটা আমরা মেসন বলবো না, মেস, মেস এরপর দন্ত ন, মেসন, মেস বলুন তো। মেসন, মেসন। মেস, মনে করেন মেস, হ্যাঁ এখানে আছে মেস, তারপরে আবার দন্ত ন দিয়ে দিলেন, তাহলে কি হলো? মেসন। মেসন, মেসন। মেসন, রাজমিস্ত্রি, কার্পেন্টার, কাঠ মিস্ত্রি। মেসন, রাজমিস্ত্রি, কার্পেন্টার, কাঠ মিস্ত্রি। প্লেট, খেলোয়াড়, সুইপার, ঝাড়ুদার। প্লেয়ার, খেলোয়াড়, সুইপার, ঝাড়ুদার। ওয়ার্কার, শ্রমিক, রিসিপশনিস্ট, অভ্যর্থনাকারী। ওয়ার্কার, শ্রমিক, রিসিপশনিস্ট, অভ্যর্থনাকারী। লয়ার, আইনজীবী, জাজ, বিচারক। লয়ার, আইনজীবী, জাজ, বিচারক। ডিটেকটিভ, গোয়েন্দা, পুলিশ অফিসার, পুলিশ কর্মকর্তা। ডিটেকটিভ, গোয়েন্দা, পুলিশ অফিসার, কর্মকর্তা। প্রিচার, ধর্মপ্রচারক, সায়েন্টিস্ট, বিজ্ঞানী। টিচার, ধর্মপ্রচারক,
সায়েন্টিস্ট বিজ্ঞানী। কবলার মুচি শো মেকার জুতা প্রস্তুতকারক। কাবলার মুচি জুতা প্রস্তুতকারক। কবলার মুচি শো মেকার জুতা প্রস্তুতকারক। কবলার মুচি শো মেকার জুতা প্রস্তুতকারী। হ্যাঁ, সি উচ্চারণ ক হবে, কটা শক্ত হবে। খ, কবলার মুচি শো মেকার জুতা প্রস্তুতকারক। খবলার মুচি শো মেকার জুতা প্রস্তুতকারী। বারবার নাপিত হেয়ার ড্রেসার আধুনিক নাপিত। বারবার নাপিত হেয়ার ড্রেসার নাপিত। বায়ার ক্রেতা সেলার বিক্রেতা। বায়ার ক্রেতা সেলার বিক্রেতা। গাইড পথ প্রদর্শক বডিগার্ড দেহরক্ষী। গাইড পথ প্রদর্শক বডিগার্ড দেহরক্ষী। জার্নালিস্ট সাংবাদিক রিপোর্টার প্রতিবেদক। জার্নালিস্ট সাংবাদিক রিপোর্টার প্রতিবেদক। নিউজ প্রেজেন্টার সংবাদ উপস্থাপক নিউজ রিডার সংবাদ পাঠক। নিউজ প্রিন্টার সংবাদ উপস্থাপক নিউজ রিডার সংবাদ পাঠক। নিউজ রিডার সংবাদ পাঠক। নিউজ রিডার সংবাদ পাঠক। ডেন্টিস্ট দন্তচিকিৎসক ফার্মাসিস্ট ফার্মাসিস্ট। ডেন্টিস্ট দন্ত চিকিৎসক ফার্মাসিস্ট ফার্মাসিস্ট। পেছন থেকে কথা আসে কোথা থেকে। ফায়ার ফাইটার দমকল কর্মী সেইলার নাবিক। ফায়ার ফাইটার কর্মী সেইলর নাবিক। এরপর হচ্ছে ম্যাজিশিয়ান জাদুকর নার্স সেবিকা। ম্যাজিশিয়ান জাদুকর নার্স সেবিকা। এই যে শিয়ান হয়ে গেছে এটা। ম্যাজিশিয়ান 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 জাদুকর নার্স সেবিকা। পোর্টার কুলি শেপার রাখাল। পোর্টার কুলি শিপার্ড রাখাল। টেকনিশিয়ান প্রযুক্তিবিদ কনস্ট্রাকশন ওয়ার্কার নির্মাণ শ্রমিক। টেকনিশিয়ান প্রযুক্তিবিদ কনস্ট্রাকশন ওয়ার্কার নির্মাণ শ্রমিক। এখানে আবার শিয়ান হয়ে গেছে। টেকনিশিয়ান টেকনিশিয়ান প্রযুক্তিবিদ কনস্ট্রাকশন ওয়ার্কার নির্মাণ শ্রমিক। ফ্লোরিস্ট ফুল বিক্রেতা গার্ডনার মালি। ফ্লোরিস্ট ফুল বিক্রেতা গার্ডনার মালি। এটাকে আমরা গার্ডেনার বলবো না, গার্ডনার মালি। গার্ডনার মালি। হাউসকিপার গৃহকর্মী হাউসওয়াইফ গৃহিণী। হাউসকিপার গৃহকর্মী হাউসওয়াইফ গৃহিণী। ওয়েটার খাদ্য পরিবেশক ওয়েট্রেস খাদ্য পরিবেশিকা। ওয়েটার খাদ্য পরিবেশক ওয়েট্রেস খাদ্য পরিবেশিকা। ডিজাইনার নকশাকার লাইব্রেরিয়ান গ্রন্থাগারিক। ডিজাইনার নকশাকার লাইব্রেরিয়ান গ্রন্থাগারিক। লাইব্রেরিয়ান গ্রন্থাগারিক। লাইব্রেরিয়ান গ্রন্থাগারিক। এরপর হচ্ছে পেইন্টার চিত্রশিল্পী, ফটোগ্রাফার আলোকচিত্রকর। পেইন্টার চিত্রশিল্পী ফটোগ্রাফার আলোকচিত্রকর। ক্যাশিয়ার কোষাধ্যক্ষ ফিজিশিয়ান চিকিৎসক। ক্যাশিয়ার কোষাধ্যক্ষ চিকিৎসক। ফিজিশিয়ান চিকিৎসক। ট্রান্সলেটর অনুবাদক মুয়েজিন মুয়াজ্জিন। ট্রান্সলেটর অনুবাদক মুয়াজ্জিন মুয়াজ্জিন। ট্রান্সলেটর অনুবাদক মুয়েজিন মুয়াজ্জিন। ট্রান্সলেটর অনুবাদক মুয়াজ্জিন মুয়াজ্জিন। মুয়েজিন, এখানে জেড দুটো আছে, উচ্চারণে একটা আসবে। মুয়েজিন মুয়াজ্জিন। গেটম্যান দারোয়ান বিজনেসম্যান ব্যবসায়ী। গেটম্যান দারোয়ান বিজনেসম্যান ব্যবসায়ী। ফিশারম্যান জেলে সেলসম্যান পণ্য বিক্রেতা। ফিশারম্যান জেলে সেলসম্যান পণ্য বিক্রেতা। সেলসম্যান সেলসম্যান পণ্য বিক্রেতা। সেলসম্যান পণ্য বিক্রেতা। রিপেয়ারম্যান মেরামতকারী পোস্টম্যান ডাকপিয়ন। রিপেয়ারম্যান মেরামতকারী পোস্টম্যান ডাকপিয়ন। ডাস্টম্যান ময়লাওয়ালা পুলিশম্যান পুলিশ। ডাস্টম্যান ময়লাওয়ালা পুলিশম্যান পুলিশ।
ক্রাফটসম্যান কারিগর, স্পোর্টসম্যান খেলোয়াড়। ক্রাফটম্যান কারিগর, স্পোর্টসম্যান খেলোয়াড়। এখানে আমরা খেলোয়াড়ও বলতে পারি, ক্রীড়াবিদও বলতে পারি। জি। ওকে। জেন্টলম্যান, জেন্টলম্যান ভদ্রলোক, স্পোক্সম্যান মুখপাত্র। জেন্টলম্যান ভদ্রলোক, স্পোক্সম্যান মুখপাত্র। স্পোক্সম্যান মুখপাত্র। স্পোক্সম্যান মুখপাত্র। এরপর হচ্ছে অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক, ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি। অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক, ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি। ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি। ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি। আর্কিটেক্ট স্থপতি, নির্মাতা, এডিটর, সম্পাদক। আর্কিটেক্ট স্থপতি, নির্মাতা, এডিটর, সম্পাদক। ইন্টারপ্রিটার দুভাষী, ইমাম, ইমাম। ইন্টারপ্রিটার ভাষী, ইমাম, ইমাম। অ্যাক্টর অভিনেতা, অ্যাক্ট্রেস অভিনেত্রী। অ্যাক্টর অভিনেতা, অ্যাক্টরস অভিনেত্রী। অপটিশিয়ান চোখের ডাক্তার, অথর লেখক। অপটিশিয়ান চোখের ডাক্তার, অথর লেখক। ইঞ্জিনিয়ার প্রকৌশলী, এভিয়েটর বৈমানিক। ইঞ্জিনিয়ার প্রকৌশলী, এভিয়েটর বৈমানিক। এভিয়েটর বৈমানিক। এভিয়েটর বৈমানিক।